অবশেষে অনেকটা রাস্তা পার করে প্রায় গন্তব্যের কাছাকাছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি কর্নওয়াল। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, যে কিন্তু কি আমরা লেস্টার থেকে ওখানে যেতে এতটা সময় লাগে। তো সেই কারণে সবসময় যেয়ে ওঠা হয়নি আগে। কিন্তু এবার হচ্ছে আ আ মেয়েও খানিকক্ষণ কয়েকদিন ধরে বলছিল। তারপরে হচ্ছে যে হঠাৎ করেই তখন কৌশিকও বলল যে, "ঠিক আছে চলো এবার আমরা কর্নওয়াল ঘুরে আসি।" তো আমাদের কলিগরাও এখানে বহুবার, মানে তারা হচ্ছে যে কর্নওয়াল যায়। মানে জায়গাটা সত্যি খুবই সুন্দর যা আমরা শুনেছিলাম। তো ১ম দিন যে খুব বেশি আমরা হচ্ছে যে ঘুরেছি তা না। পৌঁছতে দেরি হয়েছে, কিন্তু তারপরে এই যে চার্লস ফোর্ট টাউন, ওইখানে হচ্ছে যে আমরা গেলাম। ওখানে বেশ সুন্দর, ওখানে একটা রেস্টুরেন্ট মতো আছে নৌকোর মধ্যে। অনেক পুরোনো সব নৌকো ওখানে বেঁধে রাখা আছে দেখা যাচ্ছে। আর তারপরে ভাবলাম যে সারাদিনে এতখানি জার্নি করার পরে এখানে বরঞ্চ বেশ ঠান্ডাও ছিল। প্রচুর গরম ছিল সেই দিনটাতে। তো এইখানে আসার আরেকটা ভালো ভালো কারণ ছিল হচ্ছে যে আমাদের যে পাইনথামে আ ল আ গার্ডেন্স এ যে যিনি ছিলেন, তো উনি আমাদেরকে বললেন যে, "তোমরা যদি এখানে যাও, ওখানে বেশ খানিকটা অনেকটা হাওয়া পাবে এবং ভালো খানিকক্ষণ বসে থাকতে পারবে তোমরা।" আমরা যখন আসছিলাম, এমনিতে শহর থেকে সারাদিন, সারা সময় শহরে কাটাতে এমন হয়েছে যে খানিকটা ফাঁকা সময় পেলেই মনে হয় যে প্রকৃতির কাছাকাছি যাই, কোনো একটা এমন জায়গায় যাই যেখানে খানিকটা শান্তি আছে, জলের আওয়াজটা ভালো করে পাওয়া যায়। Oh, my clock's still going. যেখানে পাথরের উপর হাঁটলে হচ্ছে আওয়াজগুলো কানে আসে, যেখানে আম হাওয়া দিলে হচ্ছে এ গাছের পাতার আওয়াজ পাওয়া যায়। তো এরকম আরকি। যাই হোক, তো যখন আমরা আসছিলাম তখনও রাস্তাটাও অপূর্ব রাস্তা। এখানে পৌঁছানোর রাস্তাটা খুবই সুন্দর। যদিও চার্লস টাউনটা খুব একটা দূরে না, একদমই কাছে। তো যাই হোক, তো সেদিনটা মোটামুটি কাটিয়ে পরের দিনকে আমরা বেরোলাম হচ্ছে টিনট্যাঙ্গল ক্যাসেলে। সেদিনকেও প্রচুর গরম ছিল। যদি সত্যি কথা বলতে কি, আমাদের ১ম প্ল্যান ছিল যে আমরা এস্টার থেকে বেরিয়ে সোজা যাবো টিনট্যাঙ্গল। টিনট্যাঙ্গল হয়ে গেলে তারপরে ওখান থেকে আমরা যেখানে থাকবো যে মোটর হোমে, সেন্ট অস্টেলে, ওই মোটরহোমের ওখানে তারপরে আমরা যাবো। কিন্তু মাঝপথে আমরা এক্সিটারে যখন পৌঁছাই তখন আমরা প্ল্যান চেঞ্জ করি। তার কারণ প্ল্যানটা চেঞ্জ করতে হলো এইজন্য যে ১ম কথা হচ্ছে যে কৌশিকেরও শরীরটা ভালো লাগছিল না, এতটা গরম। আর মেয়েও মানে খুবই ক্লান্ত। মানে আর টিনট্যাঙ্গলে যা দেখেছি সেটা হচ্ছে অনেকটা উপরে উঠতে হয়। তো সেই কারণে ওই গরমের মধ্যে সেটা করাটা সম্ভব না। তো সেইজন্য তখন আমি হচ্ছে ওদেরকে ফোন করলাম। তো ফোন করে ইংলিশ হেরিটেজে ফোন করলাম। ফোন করে বললাম যে, "আমাদের এরকম আমরা বুকিং করেছিলাম। কিন্তু এই ওয়েদারের কারণে" তখন হচ্ছে এমনিতেও একটা অ্যালার্ট ছিল যে খুব আ এক্স মানে এক্সট্রিম হিট। তো সেই কারণে অনেক কিছুই রিশিডিউল হচ্ছিল। প্রচুর প্রোগ্রাম ক্যানসেল হয়েছে, ইভেন্ট ক্যানসেল হয়েছে ওই সময়। তার কারণ এখানে গরমটা অনেক বেশি লাগে। যদিও হচ্ছে যে টেম্পারেচারটা ৩৬-৩৭, কিন্তু কি এখানে সূর্যটা একটু কাছাকাছি আর রোদটা হচ্ছে প্রবলই গায়ে লাগে, এবং হাওয়া-টাওয়াও কমই থাকে, ভীষণ ড্রাই। তো তাই জন্য খুবই অসুবিধা লাগে। তো যাই হোক, সেই গরমের মধ্যে হচ্ছে যে পাহাড় ঠেলে ওপরে ওঠা সম্ভব না। তাই জন্য আমি ওদেরকে ফোন করে বললাম যে, "এই অবস্থা আমাদের, আমরা এখন এক্সিটারে আছি। আমরা টাইম অনুযায়ী পৌঁছে যেতে পারবো। কিন্তু যেহেতু পরিস্থিতিটা এরকম, আমরা কি চেঞ্জ করে কালকে সকালে করতে পারি?" তখন ওরা বলল, "হ্যাঁ, ঠিক আছে।" তো তাই জন্য আমরা টাইমটা নিলাম হচ্ছে ভোরবেলা, এই একদম সকালে যখন খোলে ১০ টার সময়, আমরা ঠিক সেই সময়তে যাবো আরকি। তো যাই হোক, এই ৩ টে অ্যাঙ্গেলে এসেও আমরা পৌঁছেছি। দেখতে পাচ্ছেন ওই উপরের জায়গাটা, ওইখানে হচ্ছে উপরে উঠতে হবে। তো যাই হোক, তখনও গরম ভালোই ছিল এই দিনকে। কিন্তু এই দিনকে একটা ভালো জিনিস ছিল হচ্ছে যে খানিকটা ক্লাউডি ছিল। একটু মাঝে মেঘলা হচ্ছে। ফলে হচ্ছে কি, প্রচণ্ড যে গরমটা সেইটা খানিকটা কম ছিল। তো যাই হোক, প্ল্যান এরকম ছিল যে আমরা ১০ টার মধ্যে যেহেতু ঢুকেছি এখন, তো যদি আমরা ১২ টার মধ্যে বেরিয়ে যেতে পারি সবথেকে ভালো। কিন্তু এখানকার যা মানে যেরকম রাস্তা দেখছি এবং সব মিলিয়ে আরকি, আমার মনে হয় না যে সেটা আমরা পারবো, আমাদের একটুখানি সময় লাগবে। তো যাই হোক, ওপরে ওঠার আগে একবার নিচে যাবো। তার কারণ হচ্ছে যে ১ম কথা, টয়লেটটা হচ্ছে নিচে। তো যদি আপনারাও যান তাহলে এটা জানবেন যে ১ম এ ওপরে উঠে গেলে কিন্তু আর কোনো টয়লেট নেই। কিন্তু এই যে রাস্তাটা দেখছেন যেখানে মানুষ হেঁটে যাচ্ছে নিচের দিকটাতে, এই নিচের দিকটাতে গিয়ে হচ্ছে যে একটা আম শপ টাইপের আছে, আর ওখানে হচ্ছে যে রেস্টুরেন্টও আছে, এবং ওখানে আপনার হচ্ছে যে টয়লেটটাও ওখানেই আছে। আর যদি কারোর মানে হেঁটে আসতে অসুবিধা হয়, আম বা হচ্ছে ফেরত যাওয়ার সময় অসুবিধা হয়, তো ওদের একটা শাটেল আছে। কিন্তু শাটেলটা একদম ওপর অব্দি নিয়ে যায় না। তো যাই হোক, আমরা আসার সময় আমাদের শাটেলের প্রয়োজন
পড়েনি। আমরা হেঁটেই চলে এসেছিলাম। তো কিছুক্ষণ ছবি-টবি তুলে তারপর জায়গাটা এত সুন্দর, মানে আমি ওপর থেকে হচ্ছে গোটা আম জলটা দেখা যাচ্ছে, মানে বেশ ভালো। আর হাওয়াটাও দিচ্ছে। যাই হোক, তো তারপরে আমরা ১ম এ যেহেতু নিচের দিকেই এলাম, তো তাই জন্য বিচে নামলাম। এখানে একটা কেভ মতো আছে। তো এটা পুরো জলে ভর্তি হয়ে যায়। সবসময় এখানে যাওয়া যায় না। একমাত্র যখন লো টাইড থাকে তখনই একমাত্র এই জায়গাটাতে, এই কেভের মধ্যে ঢোকা যায়। তো আমরা ওই সময়টাতে লো টাইডের টাইম ছিল এবং অনেকেই নিচে ছিল। তো আমরা ভাবলাম যে নিচে যখন এলামই, তাহলে একবার আম এখানে যে কেভটা আছে ওটাকে একবার ঘুরেই যাই, দেখেই যাই যে কিরকম। তারপরে আমরা আস্তে, আস্তে ওপরে উঠবো। কারণ ওপরে উঠতে টাইম লাগবে। আমার মনে হচ্ছে অন্তত এট লিস্ট 45 মিনিটস তো অবশ্যই লাগবে উপরে উঠতে। কেন? যেহেতু গরম ছিল সেইজন্য। আমরা সাথে জল এনেছিলাম পর্যাপ্ত। যদি আসেন তাহলে হচ্ছে এটা অবশ্যই মাথায় রাখবেন যে জল যেন সাথে থাকে। এই যে কেভ, এই যে ফাঁকটা দেখছেন ওখান দিয়ে জলটা এসে পুরো জায়গাটাকে পুরো ভর্তি হয়ে যায় যখন হাই টাইড থাকে। তো ওখানে লেখাও আছে, ইনস্ট্রাকশনও দেওয়া আছে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। সময় কাটিয়ে ঘুরে-টুরে ছবি-টবি তুলে তারপরে আস্তে, আস্তে এবার বললাম যে ঠিক আছে চলো, এখানটা হয়ে গেছে এখন। আর আম এবার আমাদেরকে ওপরে উঠতেই হবে। তার কারণ তাড়াতাড়ি ফিরতেও হবে, মানে নিচে নামতেও হবে। ওপরে উঠতে তো হবে না, শুধু নামতে হবে। আবার তারপরে এখান থেকে যেখানে গিয়ে হচ্ছে যে আবার কার পাড়টা, সেটা হচ্ছে বেশ খানিকটা উঁচুতে। গোটাটাই পাহাড়ি, দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটাই হচ্ছে পাহাড়ি জায়গা। তবে কি এখানে যাওয়াটা সার্থক, মানে এত সুন্দর জায়গা। তো মানে সিনিক বিউটি তো অসাধারণ। আম, এখানে প্রচুর ওয়াইল্ড ফ্লাওয়ার আছে। তো যদি কারো পোলেনের সমস্যা থাকে, ওটাও একটা জিনিস আমি বলবো যে এখানে যেরকম বুটসে হচ্ছে পাওয়া যায়, যে যেটা একটা নেজো ব্যারিয়ার পাওয়া যায়, ওটা আমরা নিয়ে গেছিলাম। তার কারণ যে আগে দেখেছিলাম যে প্রচুর ওয়াইল্ড ফ্লাওয়ার, ফলে হচ্ছে যে অনেকটা, আর যেহেতু গরম ছিল ফলে পোলেনটা হাই হওয়ার অনেক চান্স ছিল এবং ছিল সেদিনকে। তো যাই হোক, আমরা যেহেতু নিয়ে গেছিলাম ওটা অতটা সমস্যা করেনি। তো দেখছেন এইটা হচ্ছে ব্রিজটা, যেটা নিচ থেকেও দেখা যাচ্ছিল যে মাথার উপরে ব্রিজটা। এই ব্রিজটা ওই নিচ থেকে আমরা ঠিক ওই যেখানে জলটা দেখতে পাচ্ছেন এখন, ওইখানে হচ্ছে যে আমরা ছিলাম। ওখান থেকে আমরা হচ্ছে ওপরে উঠলাম। আবার এই পেছন দিয়েও হচ্ছে যে নামার একটা জায়গা আছে। তো অনেকে কি করে, তারা আগে ওপরে চলে আসে, চলে এসে তারপরে তারা পেছন থেকে নেমে গিয়ে আবার হচ্ছে ওই তলায় যেখানে আমরা আগে গেলাম ওই কেভের ওখানে, ওখানে তারা যায়। তো এটা ডিপেন্ড করছে যে কে কিরকম ভাবে স্বাচ্ছন্দ্য বোধ বোধ করছে, তার উপর এটা নির্ভর করে। আমাদের সাথে যেহেতু স্বাভাবিকভাবে বাচ্চা ছিল ফলে আমাদের সেটা মাথায় রাখতে হয়েছিল। যাই হোক, ওপরে ওঠার মাঝামাঝি পথটাতে আছে এই জায়গাটা। এখানে এই পাথরটার জায়গাটা এত সুন্দর করে রাখা আছে যে ওখান থেকে জলটা দেখতে খুব সুন্দর, মানে এখানে বসে ছবিটা, এত সুন্দর ছবি আসছিল যেন মনে হচ্ছে যেন ফ্রেমের মতো আর কি। আমি একটা এমনি ছবিও তুলেছি ওখানে। তো খুবই সুন্দর। আম, তো তারপরে আস্তে আস্তে আবার এখান থেকে, এটা হচ্ছে মাঝামাঝি জায়গাটা। এরপরে হচ্ছে যে আরো অনেকটা উপরে যেতে হবে এবং উপরে যাওয়ার পরে লেফটের দিকে গেলে তখন হচ্ছে যে সেখানে আবার হচ্ছে যে আপনি পুরো খোলা জায়গা, সেখানে আবার পুরো বিস্তৃত একদম আটলান্টিক পুরো চোখের সামনে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে প্রচুর হাওয়া। তারপরে আমরা আজকে একটুখানি ছবি টবি তুলে ফেরত আসলাম। পরের পার্টটা অবশ্যই দেখবেন। দেখা হবে আবার।